আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে কোনো কেকের ভিডিও শেয়ার করছি না, আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো লেমন কার্ডের রেসিপি। আর চেষ্টা করব খুবই ইজিভাবে এই রেসিপিটি শেয়ার করার। তো তার জন্য প্রথমেই আমি এখানে 2টা ডিমের কুসুম, মানে এখানে আমার টোটাল 50 গ্রাম ডিমের কুসুম আছে, আর তার সাথে 50 গ্রাম দিয়ে দিলাম আস্ত দানার চিনি, আর 50 গ্রাম এখানে হচ্ছে বাটার দিচ্ছি। আর এই বাটারের টেক্সচারটা আমি একটু স্পনের সাহায্যে দেখানোর ট্রাই করছি। বাটারটা খুব বেশি বরফ অবস্থাতেও থাকবে না, আবার খুব বেশি লিকুইডও হবে না, মানে ঠান্ডা থাকবে বাট সফট থাকবে। তারপর সবগুলো একসাথে এখানে একটা স্প্যাচুলা দিয়ে আমি মিশাই নিচ্ছি। আর এই অবস্থাতে চুলার জাল কিন্তু বন্ধ আছে, চুলা অন নেই। তো সবকিছু একসাথে মিশাই দেওয়ার পর আমি চুলার হিট দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে একবারে লো টু মিডিয়াম হিটেই আমি এটা হচ্ছে বানাবো। চুলা অন করে দেওয়ার পর অনবরত এভাবে নাড়তে হবে, মানে মেশাতে হবে, কোন অবস্থাতেই মেশানো থামানো যাবে না, কারণ যেহেতু ডিমের কুসুম আছে। সো যখনই আমি একটু নাড়াচাড়া বন্ধ করব তখন কিন্তু কুসুমটা জমাট বেঁধে যাবে, সেজন্য অনবরত নাড়তে হবে, কিছুতেই নাড়া থামানো যাবে না। তো আমি এখানে স্প্যাচুলা দিয়ে মেশাই নিচ্ছি সবগুলো। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখা যাবে বাটারটা ঠিক গলে, এরকম বাটার এবং চিনি দুটাই গলে যাবে এবং এরকম লিকুইড একটা টেক্সচার চলে আসবে। তারপরেও কিছুতেই নাড়া থামা যাবে না, এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে সম্পূর্ণ বাটার এবং চিনি যখন গলে যাবে, মানে চিনির দানা একটাও যখন গোটা গোটা থাকবে না, সেই অবস্থায় এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো দিয়েছি হচ্ছে লেমন রস, মানে লেবুর রস। এখানে একটা এরকম হচ্ছে একটা স্লাইস দিয়েছি। এখানে আমার টোটাল 1 চা চামচের মতো হয়েছিল। তো লেবুর রস এবং 1 চা চামচ লেমন ইমালশন দিয়েছি। এরপর আবারও লো টু মিডিয়াম হিটেই অনবরত নাড়তে হবে, কিছুতে নাড়া থামানো যাবে না। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে অনেকটাই থিক হয়ে এসেছে। আর যখন থিক হয়ে আসবে তখন এটা প্যান থেকে নামিয়ে নিতে হবে এবং অন্য কোনো একটা বাটিতে ট্রান্সফার করতে হবে। আর টেক্সচারটা আমি হচ্ছে ভিডিওতে আপনাদের দেখাই দিচ্ছি। টেক্সচারটা আসলে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নেই, নিজেকে বুঝে নিতে হবে। তো যখন এরকম ঠিক হয়ে আসলো তখন আমি এটা অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। আর এই লেমন ফ্লেভারের কেকের সাথে এত বেশি টেস্টি লাগে, আমার কাছে তো অনেক বেশি মজার লাগে। আর শুধু লেমন কেকের সাথে না, আপনারা চাইলে এটা পাউরুটি বা রুটির সাথেও টেস্ট করতে পারেন, অনেক অনেক বেশি ভালো লাগে। আমার তো খালি খালি খাইতেই অনেক বেশি ভালো লাগে। তো এই তো সহজভাবে একটা লেমন কার্ডের রেসিপি শেয়ার করার ট্রাই করছি। যদি আপনারা কেউ আমার রেসিপি দেখে ট্রাই করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। আর আপনাদের কার কাছে এই লেমন কার্ড কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।